ট্রাম্পের বেইজিং সফর শেষ হতে না হতেই নতুন কূটনৈতিক বার্তা দিল মস্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী ১৯ থেকে ২০ মে চীন সফরে যাচ্ছেন। এই সফরকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে আবারও বাড়ছে আলোচনা ও কৌতূহল। ক্রেমলিন জানিয়েছে, চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন ভ্লাদিমির পুতিন। সেখানে রাশিয়া ও চীনের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হবে। সফরে চীনের প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের সঙ্গেও আলাদা বৈঠক করার কথা রয়েছে পুতিনের। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, ২০০১ সালে স্বাক্ষরিত গুড নেইবারলিনেস অ্যান্ড ফ্রেন্ডলি কোঅপারেশন চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে এই সফরের আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এই চুক্তিকে মস্কো বেইজিং সম্পর্কের অন্যতম ভিত্তি হিসেবে দেখা হয়। পুতিনের এই সফরের খবর এসেছে ট্রাম্পের চীন সফর শেষ হওয়ার মাত্র একদিন পর। প্রায় এক দশকের মধ্যে এটিই ছিল কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম বেইজিং সফর। ট্রাম্প ও শি কয়েকটি বড় বাণিজ্য চুক্তির কথা বললেও তাইওয়ান ও ইরান যুদ্ধ নিয়ে প্রকাশ্যে তেমন অগ্রগতির ইঙ্গিত মেলেনি। দুই নেতা রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেছেন। এই যুদ্ধে চীন আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ অবস্থানের কথা বললেও শি জিনপিং নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তবে বিশ্লেষকদের মতে, রাশিয়ার সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক সেই অবস্থানকে প্রশ্নের মুখে ফেলছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের ঠিক আগে পুতিন ও শি সীমাহীন বন্ধুত্বের ঘোষণা দিয়েছিলেন। এরপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে মস্কোর অন্যতম বড় ভরসা হয়ে ওঠে বেইজিং। বিশেষ করে রুশ তেল ও বিভিন্ন পণ্য কেনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় চীন। সম্প্রতি রয়টার্স সহ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, চীনা কিছু প্রতিষ্ঠান রাশিয়ার ড্রোন উৎপাদনে সহায়তা করছে। অভিযোগ রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল রিফ্রিজারেশন ইউনিট নামে ভুল লেবেল লাগিয়ে ড্রোনের ইঞ্জিন রাশিয়ায় পাঠানো হয়েছে, যদিও বেইজিং এসব অভিযোগ অস্বীকার করেছে। গত আগস্টে চীন সফরের আগে পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক বলে মন্তব্য করেছিলেন পুতিন। একই সঙ্গে তিনি চীনের প্রশংসাও করেন। বর্তমানে বাণিজ্যের পরিমাণে চীনই রাশিয়ার সবচেয়ে বড় অংশীদার। দুই দেশের বেশিরভাগ লেনদেন এখন রুশ রুবল ও চীনা ইউয়ানে সম্পন্ন হচ্ছে। গত মাসে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে শি জিনপিং মস্কোর সঙ্গে আরও ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতার উপর জোর দেন। এর আগে গত বছর রাশিয়া সফরে গিয়ে তিনি বলেছিলেন, পশ্চিমা চাপ ও একতরফা নীতির বিরুদ্ধে বেইজিং মস্কোর পাশে থাকবে। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধের পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা ও ভূরাজনৈতিক চাপের মুখে রাশিয়া ও চীনের সম্পর্ক আরও গভীর হয়েছে। দুই দেশের ক্রমবর্ধমান কৌশলগত ঘনিষ্ঠতা বিশ্ব রাজনীতির ক্ষমতার ভারসাম্যে নতুন পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।